ছোট বৌমা, কি করছো তুমি? কিছু করছি না মা। আসেন, ভেতরে আসেন। কোনো কাজ আছে? আমি কি আসবো? আরে না, কোনো কাজ নেই। আমি আসছি অন্য একটা দরকারে। আমি তো কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়েছিলাম। ভাবি বললো কোনো কাজ নেই তেমন একটা, তুমি রুমে যাও, তাই আমি তো চলে আসলাম। তুমি রান্নাঘরে গেছিলা কেন? তোমাকে না আমি নিষেধ করেছি তুমি রান্নাঘরে যাবা না? তুমি রান্নাঘরের কোনো কাজ করবা না। তোমার কত সুন্দর সুন্দর হাত মুখ, ওগুলো সব নষ্ট হয়ে যাবে না? তুমি ঘরে টুকটাক ঘর গোছানা এগুলো কাজ করবা, তুমি ওগুলো করতে যাবা না। শোনো, ও হচ্ছে গরিবের মেয়ে, ওর ওগুলো সব অভ্যাস আছে। কিন্তু তোমার কি অভ্যাস আছে ওগুলো বলো? আচ্ছা শোনো, যেই কাজে এসেছিলাম, তোমার ননদ তোমার জন্য পহেলা বৈশাখে শাড়ি পাঠিয়েছে। শাড়ি? কই দেখি। এই নাও, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আপা দিয়েছে? বাহ, শাড়িটা সুন্দর হয়েছে। বড় ভাবিকে দেয়নি? আর ননদ দুইটা শাড়ি দিয়েছি তোমাদের দুই বইয়ের জন্য, কিন্তু তোমার শাড়িটা দিয়েছি আর বড় বউয়ের শাড়িটা আমি উঠিয়ে রেখেছি। কিন্তু কেন মা? বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলো, কিংবা কেউ আমাদেরকে দাওয়াত দিল, তখন ওই শাড়িটা দেওয়া হবে। বড় বউ সারাদিন কাজ কাম করে, আর পরার সময় নাই। আমার শাড়ি পরা যখন দেখবে তখন তো ভাবিরও মন খারাপ হবে। ওর আবার মন খারাপ? ওর মন খারাপ করে লাভ আছে নাকি? স্বামীর যেরকম ইনকাম সেরকমই তো চলবে, তাই না? আরে মা, এগুলো কি বলেন? বড় ভাইয়াও তো এই সংসারের জন্য অনেক কিছু করেন। মানছি ভাইয়ার একটু ইনকামটা কম। আচ্ছা মা, ভাবি শাড়িটা একটু দেখি আমি। আমার যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটাই নিব। আচ্ছা ঠিক আছে ছোট বৌমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখো, এটা হচ্ছে বড় বৌমার জন্য দিয়েছি, নাও দেখো। বাহ, এই শাড়িটাও তো খুব সুন্দর। শোনো ছোট বৌমা, তোমার যদি দুইটা শাড়ি পছন্দ হয় তাহলে তুমিই রেখে দাও। বড় ভাবি, ও বড় ভাবি। আরে ছোট বউ, ডাকছো আমাকে? আপা আমাদের জন্য দুইটা শাড়ি পাঠিয়েছে, একটা তোমার একটা আমার। এই নাও, এটা তোমার। আপা পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এইটা আমার। তোমার যদি পছন্দ হয় এটাও নিতে পারো। না ছোট, আপা যেহেতু পছন্দ করে পাঠিয়েছে এটাই রাখি। দাও শাড়ি দাও। তুমি শাড়ি নিয়েছো কেন? আর তুমি বড় মামারে শাড়ি দিয়েছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মা, আপনাকে একটা কথা বলি, আপনার দুইটা ছেলের বউ, দুইজনকেই সমান চোখে দেখবেন। ওকে আবার আদর যত্ন করতে হবে কেন? ওর বাবারা কি বড় লোক? ওর বাবারা কি কিছু দেয় এ বাড়িতে? আমি বিয়ের পর থেকে এসেই দেখি আপনি বড় ভাবির সাথে খুব খারাপ ব্যবহার করেন। আগে কেমন করতেন সেটা আমার জানা নেই, তবে মনে হয় না ভালো ব্যবহার করেছেন। কম কম, তারপরেও ভাবি গরিবের মেয়ে, এজন্য হয়তো খারাপ ব্যবহার করেন। আর আমার বাবা বড়লোক, আমার স্বামীর ইনকাম বেশি, এর জন্য আমাকে সবসময় মাথায় তুলে রাখেন। আমার জন্য ভালো ভালো খাবারগুলো দেন। বড় ভাবির জন্য খাবার তেমন দিতে চান না। শোনেন মা, এগুলো না করতে হয় না। আপনারও তো মেয়ে আছে। আর ভাবি, আপনি তো আমাকে ছোট বোন মনে করেছিলেন, তাই না? তাহলে আপনি বাড়ির সব কাজ একা করেন কেন? আমাকে কেন করতে দেন না? আপনাদের মতো কিছু কিছু শাশুড়ি আছে, যারা ছেলে আর ছেলের বউদেরকে দুই নজরে দেখে। যার ইনকাম বেশি তাকে ভালোবাসে, আর যাদের ইনকাম কম তাকে অবহেলা করে। এই যে বড় ভাবি কত ভালো মনের মানুষ, বাড়ির সব কাজ করে, কখনো কোনো কথা বলতে শুনিনি। বাড়ির এত কাজ করার পরও, এত সবাইকে সেবা যত্ন করার পরও সে কি অবহেলা পাওয়ার যোগ্য বলেন তো? ঠিকই বলেছো বৌমা। অনেকে বলে বড় লোকের মেয়েরা নাকি অহংকারী হয়, কিন্তু তোমাকে দেখে আমি বুঝলাম যে সব মেয়ে অহংকারী হয় না। তোমাদের দুই বউয়ের সাথে দুই রকম ব্যবহার করা আমার উচিত হয়নি। বড় বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দিও। এই নাও বড় বৌমা, তুমি এই শাড়িটা পরো, পরে দুই যা মিলে ঘুরতে যেও। শুধু তাই না মা, দুই জায়ের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, দুই জায়ের মিল থাকে, তাহলে সংসারেও শান্তি আসে, তাই না ছোট?